কবির তিনি আরও একবার বেলাগাম। একেবারেই মধুবন্তী এবং তার এই লাগাম ছাড়া বক্তব্য আমরা গতকাল জি24 ঘন্টার দর্শকদের দিনভর শুনিয়েছি। আর সেই বক্তব্যের জেরেই হুমায়ুন কবিরের হুমকির জেরে এবার মামলা রুজু করল পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা, দেশবিরোধী কার্যকলাপ সংক্রান্ত ধারায় প্রয়োগ করা হয়েছে, হিংসা বা রাইটিং এর ধারাও প্রয়োগ, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি নষ্টের ধারা হুমায়ুনের বিরুদ্ধে জারি করা হয়েছে এবং হুমায়ুনের সাটা ভাঙা মন্তব্য সেই মন্তব্যের জেরেই কিন্তু এই মামলা রুজু করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। হুমায়ুন কবিরের যে হুমকি, একেবারে প্রকাশ্য সভা থেকে তিনি বলেছিলেন যে তিনি সাটা ভেঙে দেবেন, এই ভাষা আমরা একেবারে হুমায়ুন কবিরের কাছ থেকে শুনলাম মধুবন্তী, এবং সেই মন্তব্যের জেরেই কিন্তু এবার তার বিরুদ্ধে ব্যবস্থা নিল পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। দেশবিরোধী কার্যকলাপ সংক্রান্ত ধারা প্রয়োগ করা হয়েছে পুলিশের তরফ থেকে, হিংসা বা রাইটিং এর ধারাও প্রয়োগ। এবার সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, ঠিক কোন কোন ধারা প্রয়োগ করা হয়েছে আরো একটু বিস্তারিত জানতে চাইবো, এই সংক্রান্ত কি তথ্য রয়েছে তোমার কাছে? একেবারে তুমি জানো যে কয়েকদিন আগে রেজিনগরে একটি সভা, এবং সেই সভা থেকেই বিজেপির উদ্দেশ্যে একেবারে বিদ্বেষমূলক হুঁশিয়ারি দিয়েছিল হুমায়ুন কবির, যিনি বিধায়ক এবং এজিওপির চেয়ারম্যান, এবং তার বক্তব্য ছিল যে বিজেপি জিতেছে ঠিক আছে, কিন্তু মুর্শিদাবাদে তাদের আস্ফালন বন্ধ করতে হবে। তার কারণ তিনি যদি রেগে যান এবং তিনি যদি মুসলিমদের নিয়ে নেমে যান তাহলে বিজেপি কিন্তু পালানোর কোনো পথ পাবে না, এরকম একাধিক কুমন্তব্য তিনি করেন। এবং তারপরেই কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ দায়ের হয়। বহরমপুর থানার পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে একাধিক ধারাতে মামলা রুজু করেছে, যার মধ্যে 152 বিএনএস, যেটা ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতা বিপন্ন করা অর্থাৎ রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, তার সঙ্গে 192 বিএনএস হিংসা ছড়ানো, 196 যেখানে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা বাঁধানোর চেষ্টা, তার সঙ্গে সঙ্গে বিদ্বেষমূলক মন্তব্য, সরকারি কর্মীকে, কারণ তিনি যেখানে এই বক্তব্য রাখছিলেন তখন তিনি বলেছিলেন যে এসপি পুলিশ সুপারকেও তিনি মারবেন না, তার যদি মাথা গরম হয়ে যায় তাহলে তিনি নেমে সকলকে দেখে নেবেন এবং বিজেপির পালানোর কোনো পথ পাবে না। ফলে পুলিশ সুপার তাকেও তিনি হুমকি দেন। সেই কারণে 224 ধারাতে সরকারি কর্মীকে আইনসঙ্গত দায়িত্ব পালনে বাধা দেওয়া, 295 অন্যের জীবন বা নিরাপত্তা বিপন্ন হতে পারে এরকম মন্তব্য করা, তার সঙ্গে সঙ্গে 299 ইচ্ছাকৃতভাবে আঘাত করা, 351 ক্লজ 2 অপরাধমূলকভাবে ভয় দেখানো, 352 ইচ্ছাকৃত অপমান, শান্তিভঙ্গে ঘটাতে পারে সেরকম মন্তব্য, এবং 353 জনসাধারণের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা। এই ধারাগুলোতে তার বিরুদ্ধে মামলা রুজু করেছে বহরমপুর থানার পুলিশ। তার কারণ তিনি কয়েকদিন আগে, তুমি জানো যে এর আগেও হুমায়ুন কবির কিন্তু একাধিকবার এই ধরনের বিভিন্ন বিদ্বেষমূলক মন্তব্য করে তৃণমূল জমানাতেও বিতর্কে জড়িয়েছিল, তার বিরুদ্ধে মামলা হয়। এবং এই যে মন্তব্য তিনি করেছেন এবং নির্দিষ্টভাবে তিনি বলছেন যে তিনি তার দলবল নিয়ে তিনি নেমে গেলে তখন কিন্তু বিজেপি পালানোর পথ পাবে না, এবং বিজেপি রাজ্যে জিতেছে ঠিক আছে কিন্তু মুর্শিদাবাদের তাদের আস্ফালন বন্ধ করতে হবে। এমনকি তার মন্তব্য যে আমি মুখ্যমন্ত্রীকেও সে কথা বলে দিয়েছি। এরপরেই বিজেপির তরফ থেকে অভিযোগ দায়ের হয় এবং সেই অভিযোগের ভিত্তিতেই এই ধারাগুলোতে মামলা রুজু করা হয়েছে এবং তাকে খুব শীঘ্রই নোটিশ করে। একেবারে পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আপনাদের সামনে আপডেটটা তুলে ধরছিল যে হুমায়ুন কবির, তার বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা রুজু হয়েছে, এবার তার কোন বক্তব্যের জেরে এই মামলা রুজু হয়েছে সেই বক্তব্য আপনাদের সামনে আমরা শোনাবো, যে একেবারে প্রকাশ্য সভা থেকে হুমায়ুন কবির এই সাটা ভেঙে দেবো এছাড়া আর কি কি বলেছেন। পাশাপাশি এও শোনাবো আমাদের জন্য মধুবন্তী সাংবাদিকতার পাঠও দিয়েছেন হুমায়ুন, শোনাবো পরপর সেই বক্তব্য। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন, আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে নামাবো।
করে সাংবাদিকরা আপনারা কি গেঁজা খেয়ে সাংবাদিকতা করেন? আপনারা পক্ষপাতিত্ব কেন করেন? আপনারা খবর করেন হুমায়ুন কবির এটা বলেছে, এটা খুব খবর করতে মজা লাগছে। আর বাকি যারা যা করছে সে যে তার আগের দিন মলয় মহাজনের এত শক্তি কোথা থেকে হয়? রেজিনগরে গিয়ে আমাকে চ্যালেঞ্জ করে আসে। আর এ প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্র পাল তিনি কি বলছেন শুনুন। দেখুন, দেশের বিরুদ্ধে যদি কেউ কথা বলে বা আচরণ করে বা এই হুমায়ুন কবিরের মতো, এটা প্রথমবার নয়, এর আগেও উনি বহুবার এরকম ধরনের কমেন্ট করেছেন। মানুষকে ইনস্টিগেট করা, উস্কানিমূলক কথাবার্তা বলা, কমিউনাল কথাবার্তা বলা এবং তাতে রাজনৈতিক নিজের ফায়দা তোলা, এই ধরনের শুধু হুমায়ুন কবির না, এরকম তৃণমূলে আপনি অনেক পাবেন। তাদের এগেনস্টে ইউএপিএ মামলা দেওয়া হোক, দেশদ্রোহিতার আইন মানে মামলা করা হোক। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, আর হুমায়ুন কবিরের হুমকিও আপনারা শুনলেন। এ প্রসঙ্গে আমরা আমি কথা বলেছিলাম ঘন্টাখানেক আগেই মধুবন্তী হুমায়ুন কবিরের সঙ্গে। তাকে যখন আমি প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম যে তার বিরুদ্ধে এই মামলা রুজু হয়েছে, তিনি কি বলবেন, তিনি একবারে পরিষ্কার জানালেন তিনি অনুতপ্ত নন। আমাদের জানিয়ে দিলেন তিনি একেবারে জি24 ঘন্টাকে যে তিনি কোনোভাবেই অনুতপ্ত নন। শোনাবো সেই কথোপকথন, শুনুন। গতকাল আমরা সারাদিন আমাদের দর্শকদের দেখিয়েছি আপনি সেটা ভেঙে দেবেন এইরকম একটি মন্তব্য করেছেন এবং সেই আমাকে যদি কেউ আমার বাড়ির কাছে এসে যদি আমাকে কেউ নবাগত তৃণমূল এখন বিজেপি হয়েছে আর সেই বিজেপির জেলা সভাপতি তিনাদেরকে নিয়ে গিয়ে আমাকে টাইট দেওয়ার বা আমাকে যদি বোঝাপড়া করার কথা বলে, আমি এখনো বলছি আমি ভীতও নই, আমি চুরি পরেও থাকি না। তাহলে আপনি আপনার বক্তব্যের জন্য কোনোভাবেই অনুতপ্ত নন, তাই তো? কিসের জন্য অনুতপ্ত হবো? আমাকে যখন বলা হচ্ছে, আমাকে যখন তৃণমূলের গুন্ডাদের নিয়ে এসে আমাকে টাইট করার কথা বলা হচ্ছে, আমাকে কুৎসিত ভাষায় আক্রমণ করা হচ্ছে, তাদের আমি কুৎসিত ভাষাতেই আক্রমণ করব। জেলে থাকতে হলে জেলে থাকবো। টেলিফোন লাইনে রয়েছেন বিধায়ক সজল ঘোষ, কথা বলবো সজল বাবুর সঙ্গে। সজল বাবু, হুমায়ুন কবিরের মন্তব্যের কথা তো আপনি জানেনই। এবার যখন আমরা প্রশ্ন করি তাকে যে আদৌ কি তিনি অনুতপ্ত, এই যে কাণ্ড তিনি ঘটিয়েছেন, এত মন্তব্য তিনি করেছেন যেটা বিতর্ক তৈরি করেছে, তিনি কিন্তু এক ফোঁটাও অনুতপ্ত নন এবং তিনি স্পষ্টভাবেই বলছেন যে তার সেখানে অনুতপ্ত হওয়ার কোনো জায়গাই নেই। আসলে কিছু মানসিক বিকৃত রোগীদেরকে মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে, একে যেমন ধর্মের কারণে একে নেতা বানিয়েছে, দলের বিধায়ক বানিয়েছে একাধিকবার। এই লোকগুলো আসলে মানসিকভাবে বিকৃত, ওদের তৃণমূলটাও মানসিক বিকৃত একটা দল। সেটা মমতা ব্যানার্জির সঙ্গে যারা পুরনো অনুগামী ছিলেন সকলেই মানসিকভাবে বিকৃত। এগুলো আর কিছু না, দে আর অল পেপার টাইগার। এগুলো হচ্ছে পেপার টাইগার, এদের একদম ক্ষমতা নেই। দেখলেন অনুব্রতর আজকে কি দশা, দেখছেন তো আপনি, ওই পুষ্পা ঝুঁকেগা নেই, সেই ঝোঁকা তো দূরের কথা, ফুকেগা হয়ে গেছে। এখন এই সমস্ত লোকগুলোর এই সমস্ত মন্তব্য নিয়ে কি বলা যায় বলুন তো দেখি? এদের একটাই জায়গা জেলেও না, এদের পাগলাগারদে জায়গা হওয়া উচিত, এদের অ্যাসাইলামে জায়গা হওয়া উচিত। তা না করে এদেরকে মন্ত্রী করেছে, এমএলএ করেছে। মানুষও এদের যে কি করে ভোট দেয় সেটাও কখনো কখনো ভাবলে অবাক লাগে। যাই হোক না কেন, এর ভবিষ্যৎ আমি যেটা দেখতে পাচ্ছি জেলেই। এ সাম্প্রদায়িকতা নিয়ে খেলে বারবার। রাজ্যে বাবরি মসজিদ করবে বলেছিল, এখন কিন্তু তার নামও উচ্চারণ করছে না। ও জানে যতটুকু রুটি শেখার দরকার ছিল হয়ে গেছিল, সেই সময়ও সরকার তাকে বাধা দেয়নি। সেই সময় যদি পিটিয়ে ছাল তুলে দিত তাহলে এরাও পাগলামি ছুটে যেত, তা হয়নি। কি করা যাবে? অনেক ধন্যবাদ কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।